সকলকে সকলেই বলেছেন কবি সুশীল নাগ সম্পর্কে এবং কবি চন্দন ভট্টাচার্য সম্পর্কে। আমি সুশীল নাগকে দেখেছি একজন টিউশন টিচার হিসাবে, প্রচুর টিউশন করতেন, একজন স্কুল শিক্ষক হিসাবে। অনেক অনেক পরে কবিতা লিখতে আসা, ঘর সংসার সমস্ত কিছু গুছিয়ে তারপরে কবিতা লিখতে আসা। আমি স্যার বলতাম, আমার সঙ্গে ব্যক্তিগত একটা পরিচয় গড়ে উঠেছিল, ভালো রকমের ব্যক্তিগত পরিচয় গড়ে উঠেছিল। স্যারের বাড়িতে আমি কিছু রিলিফের কাজ করে দিয়েছিলাম, কিছু স্কাল্পচার করে দিয়েছিলাম, পেন্টিং করে দিয়েছিলাম, জানি না সেগুলো আছে কিনা। আর কারণ স্যারের স্ত্রী মারা যাওয়ার পর আমার সেভাবে যাওয়া হয়নি। পরবর্তীতে উনি কবিতা কেন্দ্রিক জীবন যাপন করেছেন এবং কবিতাকে ভালোবেসে। আর কবিদের জীবন শেষটা খুব দুঃখময় হয় যে মৃণাল বণিকের কথা এলো, শশীবাবুর কথা এলো। তো এগুলোর মধ্যে এরকম সাধারণীকরণ করাটাতে আমি অভ্যস্ত নই। আমি মানুষটা বিতর্কিত মানুষ, মুখের উপরে বেশ কিছু কথা বলে দিই এরকম, কারণ তার মধ্যে অনেক পারিবারিক জটিলতার বিষয় থাকে। সেই জটিলতার বিষয়গুলো খোঁজ খবর তো আমরা রাখি না। সুশীল স্যারের জীবনেও প্রচুর জটিলতা, পারিবারিক জটিলতা ছিল, যার জন্য তার জীবনে ট্র্যাজেডি এসেছিল। মৃণাল বণিকের জীবনে প্রচুর পারিবারিক এবং আর্থিক জটিলতা ছিল, যার জন্য ট্র্যাজেডি এসেছিল। কবিতা লেখা সামান্যতম এদের ট্র্যাজেডির জন্য দায়ী নয়। কবিতা লেখা লিখতে গিয়ে অনেকের জীবনে ট্র্যাজেডি এসছে, সেই সব সাধনা অন্য জিনিস, একই আসনে বসানোটা ঠিক হবে না। চন্দনদার সঙ্গে পরিচয় আমার কবিতা সূত্রে বহুদিনের, কবিতার সাধক বলা যায়। এই মানুষটি সাইকেল নিয়ে চলে যেতেন আসানসোল, সাইকেল নিয়ে চলে যেতেন রানীগঞ্জের একেবারে বাসুদেবচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। কিসের জন্য? কবিতা, দুর্গাপুজোর আসতেন। কিসের জন্য? কবিতার জন্য, কবিতাকে ভালোবেসে। শুধু তাই নয়, এরা কবিতাকে কেন্দ্র করে একটা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন চন্দনদারা। তবে চন্দনদার সঙ্গে আমার আড্ডাগুলো হতো মূলত চাষ নিয়ে। আখর বাসায় আমি কি গাছ লাগালাম, আর চন্দনদা তার বাগানে